সবচেয়ে কম সময়ে এবং সবচাইতে সুস্বাদু ইলিশ মাছের স্বাদ যদি পেতে চান, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। একদম কম মশলায় একটা পারফেক্ট ইলিশ মাছের রেসিপি, যেটি খেলে আপনি বারবার এই রেসিপিটি খেতে চাইবেন। ইলিশ মাছের এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ইলিশ মাছের সহজ পদ্ধতিতে মজাদার একটি রেসিপি। এর জন্য এখানে নিয়েছি একটা ইলিশ মাছ মাঝারি সাইজের, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এর সঙ্গে দিব তেল। এছাড়া আর কোনো কিছুই এখানে ব্যবহার করব না। এখন আমি দেখুন সবগুলো গুঁড়া মশলার সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হাত দিয়ে এভাবে ডলে ডলে কষলে একটু মেখে নেব। এখানে চাইলে আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারেন, তবে এইভাবে যদি দিতে পারেন এটার একটা আলাদা টেস্ট। তো এইভাবে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন এখানে তেল দিয়ে দিলাম, আমি এখানে সয়াবিন তেল দিলাম, আর আপনারা আপনাদের টেস্ট বুঝে তেল ব্যবহার করবেন। এখানে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই আজকে রেসিপিটি তৈরি করছি। তো এখন দেখুন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন ইলিশ মাছগুলোর সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে যদি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে। তো হাতে যদি সময় না থাকে, ঝটপট মেখে বসিয়ে দিতে পারেন রান্না। তো আমি হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। হাতে যেই মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলো ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটাও অপশনাল, যে যেমন মাছের পরিমাণ খাবেন সেই পরিমাণে এখানে পানি দিবেন। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন বলক চলে এসেছে। এখন আমি ইলিশ মাছগুলোকে উল্টে দিয়ে দিব। মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, যেহেতু পানি অতিরিক্ত দেয়নি সেই ক্ষেত্রে। আর আমার ফ্রাই প্যানে রান্নাটা করেছিলাম, এর কারণে একটু ছড়ানো, যার কারণে মাছটা উল্টে দিতে হচ্ছে। তবে যদি আপনারা কড়াইয়ে করেন সেই ক্ষেত্রে উল্টে না দিলেও চলবে। তো এখন আমি এভাবে উল্টে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ইলিশ মাছ তার নিজস্ব টেস্টেই অনেক টেস্টি একটা খাবার, তবুও আমরা ইলিশ মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি। তবে এইভাবে ইলিশ মাছ খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সাধারণত নদী পাড় এলাকাগুলোতে এভাবে ইলিশ মাছ রান্না করে খায়। তারা এভাবে রান্না করে রাতে রেখে দেয়, সকালবেলা সেই মাছটা দিয়েই গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। যাই হোক, জাল করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। আর এখানে আমি, এটা একদমই অপশনাল, আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার একটা অভ্যাস যে ভাজা জিরার গুঁড়া ঝোল তরকারিতে খাওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না, বরঞ্চ আরও ভালো লাগবে। তো আমি এখন মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিব। আর রান্নাটা আমার একদমই রেডি। এখন আর একটু জাল করেই নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন, আর লাইক দিতে ভুলবেন না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, এই যে আমার ফাইনাল লুকটা। এভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।